লিঙ্ক সমস্যায় পেট্রোপোল বন্দরে কমেছে রপ্তানি ও আমদানি। কয়েকশো কোটি টাকার ক্ষতি ব্যবসায়ীদের। ভারতের অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠালো পেট্রোপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক। এপ্রিলের 28 তারিখ থেকে হঠাৎ পেট্রোপোল বন্দরে লিঙ্ক সমস্যা দেখা গিয়েছে, যার কারণে ভারত বাংলাদেশের মধ্যে পেট্রোপোল বন্দর দিয়ে রপ্তানি ও আমদানি অনেকটা কমে গিয়েছে। বন্দর সূত্রে খবর, আগে যেখানে প্রতিদিন 350 থেকে 400 গাড়ি পণ্য আমদানি ও রপ্তানি হতো, পেট্রোপোল বন্দর দিয়ে এখন সেই সংখ্যাটা কমে প্রতিদিন দাঁড়িয়েছে 100 থেকে 150 গাড়িতে। রপ্তানি কমেছে, বেশি পরিমাণে আমদানির উপরে প্রভাব পড়লেও অন্য পোর্ট থেকে লিঙ্ক সংক্রান্ত কাজ করিয়ে নিয়ে আসার জন্য আমদানি হচ্ছে কিছুটা, কিন্তু রপ্তানির ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন ব্যবসায়ীরা। পেট্রোপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, কাস্টমসের থেকে ইন্টারনেট অসুবিধার কারণে এই সমস্যা তৈরি হচ্ছে। লিঙ্ক সমস্যার কারণে আমদানি রপ্তানির ক্ষেত্রে বের করতে পারছেন না। অনেক ক্ষেত্রে অন্য বন্দর থেকে আইজিএম বের করে এনে আমদানি চালানো হচ্ছে, কিন্তু রপ্তানির ক্ষেত্রে সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে আলোচনা করা হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। ফলে 28 এপ্রিল থেকে পেট্রোপোল বন্দরের মতো একটি গুরুত্বপূর্ণ বন্দর দিয়ে আমদানি রপ্তানি কমে গিয়েছে। প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসায় ক্ষতি হচ্ছে। ফলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ইমেলের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আবেদন করা হয়েছে। মূলত 6-7টা ল্যান্ড বর্ডার দিয়ে বাংলাদেশের সঙ্গে ব্যবসা হয়। পেট্রোপোল হচ্ছে তার সিংহভাগ। অন্যান্য ল্যান্ড বর্ডারে সব কিছু অনলাইন ফাংশন ফাস্ট আছে, করছে, কিন্তু পেট্রোপোল এটা সার্ভার ডাউন আছে, লিঙ্ক ফেলিওর আছে। এটা কাস্টমসের এখনও কোনো গভর্নমেন্ট এজেন্সি এটা বলতে পারছে না কোন অ্যাঙ্গেলে কোথায় কী অবস্থায় এটা সমস্যা আছে। কেন পেট্রোপোলের মতো একটা ইম্পর্টেন্ট এক্সপোর্ট জোন, ইম্পোর্ট জোন, সেখানে কোন জায়গায় কি ফল্ট হয়েছে সেটা কিন্তু কেউ ফাইন্ড আউট করতে পারেনি। আমরা যেটা একটু আগে জেনেছি সেটা হচ্ছে কাস্টমসের কোনো সমস্যা হতে পারে, ওদের রাউটারের কোনো প্রবলেম হতে পারে। তো আমরা গত 6 দিন ধরে এটা ভুগছি। এবং আমরা ইম্পোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, ইম্পোর্টের যখন গাড়িগুলো আমাদের ইন্ডিয়ায় ঢোকে তখন একটা অনলাইন প্রসেসের মধ্যে আমাদের গাড়িগুলোকে নিতে হয়, যাকে আইজিএম বলা হয়। ওটা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হয়। তা সেটা আমরা করতে পারছি না এখানে, কারণ এখানে সিস্টেম পুরো ফেল। এটা কি করছি, আমাদের কিছু অফিসার চলে যাচ্ছে অন্যান্য ল্যান্ড বর্ডারে, বিশেষ করে কখনো ঘোজাডাঙ্গা, কখনো কলকাতা কাস্টমসে, সেখানে গিয়ে এই কাজগুলো তাদের করতে হচ্ছে। ইম্পোর্টের ক্ষেত্রে এটা হচ্ছে। আর এক্সপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, এক্সপোর্টের আমাদের এক্সিট যেটা, অর্থাৎ কাস্টমসের 0 পয়েন্টে যারা থাকে তারা কিন্তু অফিসিয়ালি এক্সিট এখনও দেখাতে পারছে না। আমরা ট্যাবের মাধ্যমে কিছু কাজ হচ্ছে, ওয়াইফাই কানেকশনের মাধ্যমে কাজ হচ্ছে, কিন্তু পেট্রোপোলের মতো বড় ব্যবসায়িক জায়গা যেখানে খুব কম হচ্ছে। অর্থাৎ এটার ব্যাপারে আমরা গত পরশুদিন ডেপুটি কমিশনারকে একটা চিঠি দিয়েছিলাম, মৌখিক আলোচনা বিভিন্ন জায়গায় চলছে, কিন্তু তার কোনো সদুত্তর আমরা পাইনি। তাই আজকে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি দিলাম। এখন ইমিডিয়েট একটু তার পদক্ষেপ মনে হচ্ছে নেওয়া দরকার বলে আমরা তাকে অনুরোধ করেছি। অন্যদিকে আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা জানাচ্ছেন, লিঙ্ক সমস্যার কারণে ব্যবসায়ীদের কয়েকশো কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সমস্যার সমাধানের জন্য কাস্টমসের আধিকারিকদের আরও সচেষ্ট হতে অনুরোধ করেন। মূলত লিঙ্ক প্রবলেম পেট্রোপোলে এখানে যেটা দেখা যাচ্ছে, লিঙ্ক প্রবলেমের জন্যে এক্সপোর্ট হচ্ছে না লাস্ট 5-6 দিন ধরে। তো আমরা কথা বলেছি, আমাদের এসি সাহেবের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন কাস্টম অথরিটির সঙ্গে যোগাযোগ করেছি, তারা চেষ্টা করছেন। কিন্তু মূলত সমস্যা যেটা, সেটা শুধুমাত্র পেট্রোপোল ল্যান্ড পোর্টে এই সমস্যাটা হচ্ছে। এখানে ইন্টারনাল যে ডিভাইসগুলো ইউজ হয়, যে এখানে সার্ভার ইউজ করা হয়, যে কানেক্টিভিটি ইউজ করা হয়, যেরকম টিসিএলের এখানে টেকনোলজিটা ইউজ করা হয়, এবং যে সফটওয়্যারগুলো ইউজ করা হয়, সেই সব রিলেটেড কোনো ম্যাটারের উপরে প্রবলেমটা চলছে এই জায়গায়। তো হ্যাঁ, তার জন্যই লিঙ্কটা আসছে না। তো এটা কাস্টমের যে সফটওয়্যার আছে, যে সফটওয়্যারের উপরে আমাদের ডকুমেন্টসগুলো ক্লিয়ার হয়, সেই সফটওয়্যারে কোনো প্রবলেম নেই। পেট্রোপোল ইন্টারনাল যে ডিভাইসগুলো এখানে ইউজ হয় ওই সফটওয়্যার অপারেট করার জন্য, সেই ডিভাইসগুলোর জন্য প্রবলেম এখানে, যার জন্য লিঙ্ক জেনারেট করতে পারছে না, এখান থেকে শিপিং বিল জেনারেট হচ্ছে না। আর ইজিএম সব থেকে প্রবলেম যেটা হচ্ছে, ইজিএমটা এখান থেকে জেনারেট হচ্ছে না। তো এটা আরও যারা অথরিটিজ আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা রিকোয়েস্ট করব আরও যত তাড়াতাড়ি এই লিঙ্কের প্রবলেমটা সলভ করা যায়, সলভ করে ইমিডিয়েটলি আবার কাজ নর্মালভাবে কাজ চলে আসুক এখানে।